नमस्कार बंधुरा आमी सुतपा आज के देखो सुतपार कथाते निये एसेछि हालका पातला शोल माछेर झोल। किच्छु ना एटा एर मध्य खूबई सामान्य जिनिस आछे। प्रथमे नियेछि शोल माछ। माछगुलो अवश्यई एकटु छोटो करे केटे निते हबे, ना होले माछेर भेतरे मशला एकटु कम ढुकबे। जेहेतु एकदमई कम मशला थाके ताई टेस्टटा कम लागबे। बड़ो करे नितेई पारो, तबे आमी देखेछि छोटो करे माछ काटले से शोल माछटा विशेष करे सेई माछेर टेस्टटा भालो आसे। আর এই ঝোলটা মাছটা একটু ছোট করলেই বেশি ভালো লাগবে। মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এদিকে দেখো আমি কড়াই বসিয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে তেল দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে তারপরে এতে মাছ দিয়ে আমি ভেজে তুলব। মাছগুলোকে কিন্তু খুব কড়া করে কিন্তু ভাজবো না। দেখো তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। এইবার মাছগুলো দিয়ে দিলাম। পুরো গরম হলে তবেই মাছগুলো দেব, ওই কম গরমে দেব না। এইবার দেখো মাছগুলোকে ভাজবো। কেন বললাম যে একটু কম ভাজবো, ওই 80% মতো ভাজা হবে সেরকম ভাজবো। আর এদিকে দেখো আমি নিয়েছি বড় সাইজের একটা আলু নিয়েছি, আর আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর কোনো মশলা না, এইটুকু জিনিস দিয়েই পুরো দেখো কত সুন্দর আমি এই শোল মাছের ঝোলটা করে ফেলি। এই গরমের দুপুরে এই যদি এরকম একটু হালকা ঝোল হয় শরীরের জন্য তো ভালোই। এবার সেই দিক থেকে এরকম একটু হালকা করে কি করে করেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তবে রেসিপিটা পুরো শুরু করার আগে বলি, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও। কেন বলছি, এই যে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করা আর প্লাস সেইটাকে ভিডিও করে আপলোড করার যে আগ্রহ সেটা শতগুণে বেড়ে যায় একটা সাবস্ক্রাইব আর একটা লাইক। এই দেখো মাছগুলোকে এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। ভাজাটা নিশ্চয়ই খেয়াল করেছো আমি কতটা ভেজেছি। এইবার দেখো ওই মাছের যে তেল ছিল, খুব বেশি তেল কিন্তু নেই, এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু গোটা জিরে, আর কিচ্ছু দেব না। এর মধ্যে এবার দিয়ে দেব আমি আলুগুলো। এই যে আলুগুলো ঢেলে দিয়ে দিলাম। আলুগুলোকে ভাজবো। আলু ভাজার জন্য আরেকটু তেল দিতে হতো, তবে আমি দেব না, একদম এই অল্প তেলেই করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি শুধু লবণ দিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। কেন, তাহলে দেখবে যেহেতু তেলটা কম আছে আলুটা নরম হয়ে আসবে। এইবার এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেইটাকে আমি একটু পেস্ট করে নিয়ে আসি। আর শোল মাছটা রসুন দিয়ে যে এত ভালো লাগে সেটা না করলে বুঝবে না। এই যে পেস্ট করে নিয়ে এসছি, ভালো করেই পেস্ট করেছি। এর মধ্যে একটুখানি জল দিয়ে পেস্ট করেছিলাম, তাতে বাটাটা একটু ভালো হয়েছে। এই যে দেখো আলুগুলো মোটামুটি হালকা নরম হয়েছে, খুব ভালো হয়নি। এই অবস্থায় দিয়ে দেবো এই যে পেস্ট করে নিয়ে আসলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার সব শুদ্ধ নাড়বো। তবে অবশ্যই গ্যাসটা কমিয়ে দেব। কেন, কমিয়ে দিলে পারে খুব ভালো কষা হবে মশলাটা। কারণ মশলা তো খুব বেশি না আর তেলও খুব বেশি না, তাতে একটু গ্যাস কমিয়ে যদি করি তাহলে মশলাটা খুব ভালো করে কষা হবে। আর এই রসুন যদি কাঁচা থেকে যায়, রসুনের একটা আলাদা কাঁচা গন্ধ বেরোবে, সেটা খেতে ভালো লাগে না। রসুনের জন্যই আরও বিশেষ করে খুব ভালো করে কষাতে হবে। এই অবস্থায় দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এটাকে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি কমিয়েই দিয়েছি। নেড়ে চেড়ে নিয়েই মশলাটাকে পুরো কষিয়ে নেব। এতে দেখো আলুও আরও ভাজা হয়ে যাচ্ছে, প্লাস মশলাও হয়ে গেল। এই অবস্থায় দিয়ে দিলাম আমি, যখন মশলাটা হয়ে যাবে আর কি, তখন দেখে নিয়ে সেই অবস্থায় উপর থেকে মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে মাছে দেওয়ার পরে উপর থেকে আমি জল দিয়ে দিলাম, তাহলে পরিমাণটা ভালো বুঝতে পারবো। কারণ খুব বেশিক্ষণ লাগবে না। আর মাছটা যেহেতু 80% মতন ভাজা আছে, তাহলে আরেকটু ভালো করে ফোটাতে হবে মাছটা, সেই কারণে একটু আগেই জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিলে যেমন ফুটে উঠেছে যখনই, তখন ঢাকনাটা খুলে দেখো। এবার আর ঢাকবো না, এই অবস্থাতেই রাখবো। রেখে এটাকে দিয়ে দিলাম উপর থেকে একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো। মানে আমি শুকনো কড়াইতে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটাই একটু দিয়ে দিলাম। দিয়ে দেখছি যে এই ঝোলটা হালকা একটু পাতলা রয়েছে। এবার পাতলা থাকার জন্য, একদমই পাতলা থাকার জন্য এই গ্রেভিটা যাতে একটু ঘন হয়, তার জন্য আমি এই যে 4-5 টুকরো আলু তুলে নিলাম।
নিয়ে চামচ দিয়ে একটু টোকা দিয়েই দেখবে যে গলে যাবে, আলু তো গলে যায়। এবার চামচ দিয়েই ওরকম করে এই যে গেলে নিয়ে এসেছি, নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সব শুদ্ধ যখন ফুটে উঠবে তখন ঝোলটা বেশ দেখতেও ভালো হবে, মানে খেতেও ভালো লাগবে। একদম হালকা পাতলা যে ঝোলের কথা বলছি, এটা খেতে দুর্দান্ত হয়, শুধু একটু ভাজা মশলার গন্ধ থাকে, ওটা খুবই কম লাগে। আমি তো 1 চা চামচ পরিমাণে দিয়েছি, এবার খুবই কম থাকে, দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই ট্রাই করবে, আর কেমন হলো রেসিপিটা সেটা আমাকে জানাবে। এই দেখো আমি নামিয়ে নিয়েছি এই অবস্থায়। এটার কিন্তু ঝোলটা একটু পাতলা থাকলেই ভালো, কেন ঠান্ডা হলে না এটা আরেকটু ঘন হয়ে যাবে, যেহেতু আলু থাকে শুধু, তাতে আরেকটু ঘন হয়ে যায়। সেই কারণে একটু, এই দেখো ঠান্ডা হলে কী অবস্থা হয়ে গেছে এটা, সেই কারণে ওটাকে একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, শুধু আলু যেহেতু তাই বললাম।